নমস্কার। বাঙালির পাকশালায় আপনাদের জানাই স্বাগত। এতদিন আপনারা আমার কণ্ঠস্বরের সঙ্গে পরিচিত ছিলেন। আজকে আপনাদের সামনে এসে কথা বলছি। এই রান্নাঘরে আমি মূলত যেটা দেখানোর চেষ্টা করি, গ্রাম বাংলা বা আমাদের বাঙালি সমাজের হারিয়ে যাওয়া পুরনো সেই সব রান্না যেগুলো এখন আর প্রচলিত নেই। আমি এর মধ্যে দেখিয়েছি নল রাজার রেসিপি, মঙ্গল কাব্যের রান্না দেখিয়েছি, বরেন্দ্র ভূমের বিশেষ বিশেষ হারানো রান্না, বরিশাল, সিলেট, পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গের গ্রামের প্রত্যন্ত অঞ্চলে যে সমস্ত রান্নাগুলো একদা প্রচলিত ছিল তাদের যে পদ্ধতিগত পার্থক্য, পদ্ধতি বদল করে তার স্বাদেরও যে ভিন্নতা আসে, সেগুলো কিন্তু আমি এই কাজটি করতে করতে শিখেছি। আজকে যেটি নিয়ে এসেছি রবি ঠাকুরের বাড়ির অন্দরমহলে বা রান্নাঘরের সৃষ্টি, পূর্ণিমা ঠাকুরের একটি রেসিপি। বাঙালির পাতের একটি বিশেষ উপকরণ হচ্ছে কিন্তু এই শুক্তোরও কিন্তু ভিন্নতা আছে। বিভিন্নভাবে বিভিন্ন উপাদান দিয়ে শুক্তো রান্না করা যায়। শুক্তের একটা বিভাগ আমি আলাদা করেছি, সেখানে কিছু কিছু এর আগে আমি দেখিয়েছি। আজকে সেখানে আরেকটি নতুন রেসিপি যুক্ত হচ্ছে। আসুন দেখে নিই বেগুন বড়ার শুক্তো কেমন হয়। আজকের রান্নার শুক্তোর যে তেতো ভাব সেটা আমি নিয়ে আসব এই নিম পাতা দিয়ে। এই হচ্ছে মটরের ডাল, আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম। এইবার এটিকে আমি বেটে নেব। আর রেসিপিতে লাগবে বেগুন এবং একটু পোস্ত বাটা আর এই এক টুকরো আদা। তাহলে দেখলেন তো, খুব কম উপকরণ দিয়ে কেমন ঝট করে আজকের এই শুক্তো রেসিপি বানিয়ে ফেলা যায়। আসুন আমরা রান্নাটা চটপট করে ফেলি। মটর ডালটা আমি বেটে নিয়েছি, কেমন প্যাক প্যাক করছে দেখতে, তাই আমি সামান্য একটু হলুদ দিয়ে একটু নেড়ে নেব। আর এর মধ্যে দেব একটুখানি লবণ। একটু মেখে নিয়ে প্রথমে কি করব বলুন তো, বড়া কটা ভেজে নেব। আজকের রেসিপির নাম বেগুন বড়ার শুক্তো। একটু ফেটিয়ে নিলে বড়াগুলো বেশ ভালো হয়। হালকা ফেটিয়ে নেব, 2-3 মিনিট এরকম করে নিলেই হবে। আমি 80 ml মতন তেল নিয়ে নিলাম। এই মাপটা মেজারিং কাপের 80 ml। বড়া ভাজতে একটু তেল বেশি লাগে তো, কিন্তু এই তেল দিয়ে আমি রান্নাটা কিন্তু করব না। তেলটা গরম হয়েছে কিনা একটু দেখে নিই। গরম হয়ে গেছে। এবার একটু একটু করে বড়াগুলো আমি দিয়ে দেব। আমার একটু জল বেশি হয়ে গেছে বাটার সময়, তাই আমাকে চামচে দিতে হচ্ছে। আপনারা একটু শক্ত করে বেটে নিলে হাতেই সুন্দর সুন্দর বড়া হয়ে যাবে। বড়া যেমনই দেখতে হোক, খেতে সুন্দর হলেই হলো, তাই না? না, দেখাটাও কিন্তু রান্নার জন্য খুব জরুরি। তাই আমি চেষ্টা করছি একটু লম্বা লম্বা বড়া বানাতে। অন্যদিন আমি বড়ার মধ্যে বিভিন্ন মশলা দিই, আজকে দিইনি। রেসিপিতে এমন লেখা ছিল না, ভাবলাম থাক, যেমন লেখা আছে তেমনই দিই। বড়াগুলো তুলে নিচ্ছি। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি ঝটপট বেগুনটা কেটে নেব। রবীন্দ্রনাথ যখন জাপান গিয়েছিলেন না, সেখানে জাপানদের সৌন্দর্য প্রীতির উপরে দারুণ দারুণ কথা লিখে গেছেন। আমি এই বিষয় নিয়ে সাহিত্যের একটি চ্যানেল করেছি, ডাক বাক্স। সেখানে আমি অনেক বিস্তারিতভাবে আপনাদের বলেছি যে তার সেই সময়কার কথা, অনুভূতি। আর সেখানে জানতে পেরেছি সেখান থেকেই যে জাপানিরা যে চা দেয় বাড়িতে অতিথি এলে, তার মধ্যেও যে একটা সৌন্দর্য রয়েছে উপস্থাপনের মধ্যে, দেওয়ার মধ্যে এবং খাওয়ার মধ্যে, সেইটা ভীষণভাবে রবীন্দ্রনাথকে নাড়া দিয়েছিল। এবং তিনি তার এই জাপান যাত্রীর ডায়েরিতে কিন্তু সেই সব কথা উল্লেখ করেছেন। আপনারা সময় পেলে ডাক বাক্স খুলে দেখতেই পারেন, সেখানে অনেক বিস্তারিতভাবে জানতে পারবেন।
বেগুনগুলো না এরকম লম্বা লম্বাই কাটতে হবে, শুক্তোর বেগুন তো একটাই যথেষ্ট। অল্প একটু করব। ডিম পাতাগুলোকে ছাড়িয়ে নিই আগে। যেমন তেতো খাবেন সেইভাবে নিম পাতা দেবেন, যে খুব বেশি তেতো পছন্দ করেন তারা একটু বেশি দেবেন। কড়ায় অনেকটা তেল ছিল, তাই তেলটা যাতে নষ্ট না হয় না ধুয়ে আমি একটু বেগুনগুলোকে দিয়ে দিলাম। এই ছোট চা চামচের 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা একটু গরম হয়ে গেছে এবং হট করে নিম পাতাটা দিয়ে দিচ্ছি। প্রথমে হালকা করে ঘিয়ে না নিম পাতাটা একটু ভেজে ভেজে নিতে হবে। মা ঠাকুমারা সত্যি মানে এক একজন আশ্চর্য আবিষ্কারক ছিলেন। অবাকই লাগে আমার এই সমস্ত রান্নাগুলো, যেমন তার স্বাদ তেমন তার পদ্ধতি অতি সাধারণ, সহজ সরল। আজকের মতন এই মশলা কষাও, এই করো, লঙ্কা বাটা দাও, পেঁয়াজ বাটা দাও, কিছুই লাগতো না। বেগুনটাও দিয়ে দিলাম এর মধ্যে। এই সঙ্গে আমি ওই বেটে রাখা পোস্তটাও দিয়ে দেবো। একসাথেই কিন্তু নিম, বেগুন আর পোস্ত একটুখানি ওই অল্প আছে, একদম লো ফ্লেমে কিন্তু এইভাবে নাড়াচাড়া করে শুকনো শুকনো করে আগে ভাজতে হবে। আমার তো মনে হয় এইভাবেও খেতে মানে এটাকে ভালো লাগবে। ভালো মতনই কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে আমি পরিমাণ মতন একটু জল দিয়ে দেবো। একটু আঁচটা বাড়িয়ে দিলাম। একেবারে লবণ দিয়ে আমি কিন্তু ঢাকাটা দেব। লবণটা আপনারা পরিমাণ মতনই দেবেন, আপনাদের যেমন লাগবে। শুক্তোতে অনেকে চিনি দেয়, অনেকে দেয় না, যে যেমন পছন্দ করেন। যদি মনে হয় একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হয় তাহলে দেবেন অল্প করে একটুখানি, আর না হলে এইভাবেই হবে। আমি দেব সামান্য একটু নামানোর আগে। খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও বেশ সুন্দর হয়েছে। এবারে আমি বলেছিলাম না লাস্টে একটুখানি চিনি আমি দেব, কিন্তু আমি তো বাড়িতে চিনি ব্যবহার করি না, গুড় ব্যবহার করি, তাই আমি আজকে গুড় দিচ্ছি। আপনারা চিনি দিলে দিতে পারেন, অল্প একটু গুড়। এবারে বড়াগুলো ছেড়ে দিলাম। বড়া দিয়ে আবার বেশি ফোটালে কিন্তু ঝোলটা পুরো টেনে যাবে, তাই ঝটপট এবার আমি আরেকটি উপাদান যোগ করব। এই হচ্ছে আদা। ঠিক নামানোর আগে একটু আদা ছড়িয়ে দিলাম। 1 ফুট হলেই কিন্তু এবার আমি রান্নাটা নামিয়ে দেবো।